বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা ক্লাস 3তে উঠলে 3তে পড়বে, তোমাদের প্রথমেই বাংলাতে রয়েছে সত্যি সোনা গল্পটি, সেটা সম্পূর্ণটা তোমাদের আমি পড়ে দেব। তোমরা যারা এখনও বই পাওনি, নতুন ক্লাসে উঠেছো, তোমাদেরও সুবিধা হবে এবং পরবর্তীতে এই চ্যাপ্টারের সত্যি সোনা গল্পটিতে যে সমস্ত টেক্সটের প্রশ্ন উত্তর রয়েছে সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলটি ফলো করো তাহলে তোমাদের বাড়িতে কোনো টিউশনের প্রয়োজন পড়বে না। এখান থেকেই তোমাদের উত্তরগুলিও করিয়ে দেব, পড়িয়ে দেব প্রত্যেকটা লাইন বাই লাইন। তারপর গল্পটাতে কি বলতে চেয়েছে সেটা সম্পূর্ণ সহজ ভাষায় বুঝিয়ে দেব। তাই তোমরা সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো পড়াটা আগে তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে দিই। শুনে শুনেই অনেকটা পড়াটা তোমরা বুঝে যাও এবং দেখবে অনেক সময় কেউ যদি পড়িয়ে দেয় সেই পড়াটা শুনতে ভালো লাগে এবং তোমাদের খুব সহজে বোঝা যায়। তাই তোমরা তোমাদের বইটা নিয়ে লাইন বাই লাইন শুনে নাও এবং তোমরা বানানগুলো ভালো করে দেখে নেবে। তো চলো পড়ি। সত্যি সোনা কি বলছে? বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যায়। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোঁতা আছে লুকানো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলে চিরদিনের মতো চোখ বুঝল সে। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোঁতা, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ খুব বুদ্ধিমতী, সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমের রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে ঘোরাঘুরি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কি লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি? বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলল, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না, যেন তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে। ওদের বিশ্বাস কি ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের উপর নজর রাখার সুবিধে হবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে, সোনাদানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবলো, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথা সময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়ে গেছে মাঠে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যিই সোনা ফলেছে মাঠে।
ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল? মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। এই গেল আমাদের সত্যি সোনার সম্পূর্ণ গল্পটি। আমি তোমাদের লাইন বাই লাইন পড়ে শোনালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো প্রশ্ন উত্তরগুলো করে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি বলে দিই, চলো। তার আগে এই সংক্ষিপ্ত উত্তরগুলো আমরা টুক করে একবার দেখে নিই। চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? 5 বিঘা। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? তার বউ। গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে। আর কি কি দিয়ে মাটি খোঁড়া যায়? শাবল, নিড়ানি, এগুলো তোমরা লিখবে। তারপরে কি আছে দেখো, MCQ। ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক ঝকমক না চিকমিক করে উঠলো? তোমরা নিজেরাই পারবে, চকচক করে উঠলো। চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। বউ বলেছিল, সোনা যদি পাও তবে সেটা কি হবে? আমাদের কপাল ফিরে যাবে। চাষির ছেলে ফসল কাটার পর তা কোথায় বিক্রি করে? হাটে। কোথায় বিক্রি করে? হাটে। এই গেল MCQগুলোর উত্তর আর সংক্ষিপ্ত উত্তর। তারপর এই শব্দার্থগুলো খুব ভালো করে তোমরা একবার পড়ে নেবে। তারপর তোমাদের আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের লিখে দিয়েছি। চলো এবার সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই। তার আগে এখানে আরেকটা ড্যাশ পূরণ আছে, দেখে নিই। পিতলের থালাটা সোনার মতোই কি হবে? চকচকে। পাকা ধান সোনার মতোই ঝলমলে, এখানে হবে ঝলমলে। ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না, এখানে হবে আসল। রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি। এই গেল শূন্যস্থান পূরণগুলো। এবার চলো উত্তরগুলো তোমাদের জন্য আলাদা করে লিখে দিয়েছি, জেনে নিই। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো চাষির সংসারে তার ছেলে আর ছেলের বউ ছিল। তারপর ছিল চাষির ছেলেটি কেমন প্রকৃতির? চাষির ছেলেটি ছিল অলস প্রকৃতির, টাকার প্রতি অনেক লোভ ছিল। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের ভীষণ আনন্দ হলো, লোভে চোখ দুটো চকচক করে উঠল। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? আমরা পড়লাম, জমিতে সোনা ঠিক কোন জায়গায় পোতা আছে তা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি। তারপর কি ছিল? চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? এগুলো একটু বড় হবে। চাষির ছেলে ছিল খুব অলস প্রকৃতির, সে কোনো কাজ করতো না, সারা জীবন শুয়ে বসে কাটিয়েছে, তাই সে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না। শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠের কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? জমিতে সোনা পাওয়ার লোভে এবং বউয়ের কথায় চাষির ছেলে 5 বিঘা জমি খুঁড়ে ফেলে। চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার এটাই ছিল আসল কারণ। চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? বর্ষা নামবার আগের সময়কে। থেকে বীজগুলো কিনে এনেছিল হাট থেকে। সে কিসের বীজ এনেছিল? সে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে এনেছিল। গল্পের কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? এখানে তোমার যেটা পছন্দ হয়েছে তুমি সেটাই লিখবে। এখানে আমার ক্ষেত্রে আমি যদি বলি তাহলে লিখব সবচেয়ে বেশি পছন্দ হলো চাষিকে, কারণ গল্পটিতে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। বউটার বুদ্ধির পরিচয়টাকে বেশি ভালো লাগে, তাহলে লিখবে তার বউ বুদ্ধি খাটিয়ে তার অলস স্বামীকে কাজে লাগালো, সেক্ষেত্রে আমার বউটারকেই বেশি ভালো লেগেছে। এইভাবে তোমরা লিখতে পারো। তারপর বড় প্রশ্ন, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে তাকে কি বলার জন্য ডেকেছিল? গল্পে বুড়ো চাষি এই কথা বলেছে, সে তার ছেলেকে এই কথা বলেছে, সে তাকে তার লুকানো সোনা কোথায় রাখা আছে সেটা সন্ধান দেওয়ার জন্যই ডেকেছিল। গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে? বুদ্ধিমতী বউয়ের পরামর্শে চাষির ছেলে গোটা জমিটা খুঁড়ে দেখে। বউয়ের পরামর্শে এসে জমি খোঁড়ার জন্য 2 জন মজুরকে কাজে লাগান। শুধু তাই নয়, বউয়ের পরামর্শেই চাষির ছেলে জমিতে উপস্থিত থেকে মজুরদের কাজের ওপর তত্ত্বাবধান করেন। অবশেষে বউয়ের পরামর্শ অনুযায়ী জমিতে সোনার ফসল ফলিয়ে অর্থ উপার্জনে সাফল্য লাভ করেন। সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে আসল কোন জিনিসকে বোঝানো হয়েছে? সোনা বলতে আসলে সোনালী বর্ণের পাকা ধানকে বোঝানো হয়েছে। কথাটি চাষির ছেলের বউ বলেছে।
জিনিসটির সাথে সোনার রঙের মিল আছে। পাকা ধান বিক্রি করেও অর্থ রোজগার করা সম্ভব, আবার সোনা বিক্রি করেও অর্থ রোজগার করা সম্ভব। তাই এখানে ওই ধানকেই সোনার সাথে তুলনা করা হয়েছে। চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুব খুশি হলো? সেই ফসল বিক্রির টাকাটাই ছিল চাষির ছেলের প্রথম রোজগার। বউটি তার স্বামীকে জীবনে প্রথমবার পরিশ্রম করে রোজগার করতে দেখে খুব খুশি হয়েছিল। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে তার পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছিল? চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে ফসল ফলিয়ে তা থেকে পয়সা রোজগার করে। তার সাথে চাষির অলস ছেলে এও বুঝতে পারে বুদ্ধি খাটালেও পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যাবে। ছেলের বউ খুব বুদ্ধিমতী, তার বুদ্ধির প্রকাশ কিভাবে পাওয়া যায়? চাষির ছেলের বউ তার অলস স্বামীকে কাজে লাগানোর জন্য প্রথমে দুজন মজুর নিয়োগ করার কথা বলল। আবার সোনা পেলে মজুরেরা নিয়ে চলে যেতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে সে তার স্বামীকেও মাটি খোঁড়ার কাজে লাগাতে সক্ষম হয়। জমি খোঁড়ার পর যখন সোনা না পেয়ে তার স্বামী হতাশ হয়ে পড়ে, তখন সে তাকে জমিতে ধানের বীজ বোনার পরামর্শ দেয়। সে নিজে হাট থেকে বীজ কিনে এনে দেয়। তার এই বুদ্ধিমত্তার ফলে তাদের জমিতে সোনার ফসল ফলে। আমাদের সত্যি সোনা গল্পটির ক্লাস 3 তৃতীয় শ্রেণীর প্রথম বাংলা বইয়ের প্রথম গল্পটি, তার সমস্ত প্রশ্ন উত্তরগুলো বলে দিলাম। গল্পটি লাইন বাই লাইন পড়িয়ে দিলাম যাতে তোমাদের খুব সহজে বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে যে সমস্ত গল্পগুলো রয়েছে সেগুলোও দিয়ে দেবো এবং তোমাদের পরীক্ষার আগে আগে ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট প্রত্যেকটা পরীক্ষার আগে আগে সাজেশান দিয়ে দেবো। সেগুলো সমস্তটা দেখতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুমনা দাস টিউটোরিয়াল। আর ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।